তবে এই অনুপ্রবেশ, এসআইআর এই সব নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর বেশ শুরু হয়ে গেছে এই রাজ্যে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিন তিনি মতুয়াগড়ে যাচ্ছেন, সেখানে মিছিল করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন দলের বিধায়ক সাংসদদের নিয়ে। ফলত এবং সেক্ষেত্রেও লক্ষ্য কিন্তু মতুয়া, কারণ মতুয়াদের একাংশের নাম বাদ যেতে পারে এই এসআইআরের ফলে, এমন একটা আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। ফলত এই মতুয়া ভোট ভাঙানোর চেষ্টা নিঃসন্দেহে তৃণমূল করবে। অপরদিকে এই মতুয়া ভোট ধরে রাখার চেষ্টা করছে বিজেপি, যে কারণে শান্তনু ঠাকুর তিনি হিন্দু কার্ডও বিলি করছেন। 250 টাকা 400 টাকা এরকম হিন্দু কার্ড বিলি করা হচ্ছে। তো জানি না কিসের ভিত্তিতে তিনি এটা করতে পারছেন, বা তার বিরুদ্ধেই তো এক্ষেত্রে পদক্ষেপ করা উচিত বলে আমার অন্তত মনে হয়। এবং দেখা যাক, সব মিলিয়ে এই রাজনৈতিক পরিস্থিতি বা এই রাজ্যের রাজনৈতিক চাপ উত্তাপ সবটাই কিন্তু বাড়ছে এই এসআইআরকে কেন্দ্র করে। কোথায় গিয়ে থামে সেটা অতি অবশ্যই নজর রাখতে হবে। তো 9ই ডিসেম্বর আপনার নাম ভোটার তালিকায় উঠেছে কি ওঠেনি খসড়া তালিকাতে, সেটা কিন্তু আপনি জেনে নিতে পারবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে।